ছাড়া ও মাবুদ আমার আর যে কেহ নাই। আব্বা বলছে, বেটি তোমাকে ভুল বুঝে তোমাকে তাল্লাক দিয়ে দিয়েছে, হ্যাঁ, এই ঘরটা তোমার জন্য আজ থেকে হারাম হয়ে গেছে। তাই মা, আমি যতদিন বেঁচে আছি তুমি আমার ঘরে থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে বুকে করে আগলে রাখবো, তুমি আমার মেয়ে। আমি তোমাকে কোথাও ফেলবো মা? আমি যখন মরে যাব তখন আল্লাহর হাতে ছুটে দিয়ে যাব। ওরে বাপ বেটি কি যুক্তি করে আমার চলতে লাগলো গো। ওরে জয়নব বাবা ধীরে ধীরে বাপের বাড়ি চলে গেল গো। ওরে এ ধারেতে আমি কথা কিছু বলে যাই, ওরে জয়নবের কথা কিছু আমি এখানে রেখে গেলাম। জয়নবের কথা রেখে যাচ্ছি হিতা, খেয়াল দিয়ে শুনে যাবেন সেই দামেস্কার শহরে এজিদার কথা। এজিদ বলছে ছাড়পত্র তো হয়ে গেছে, এখনো কেউ কানাকানি কথাটা খবরটা প্রচার হয় নাই, তাই তাড়াতাড়ি একটা চিঠি লেখো যে সেই মদিনাতে জয়নব ফটকরিকে দাও গা। তুই জয়নবকে বলো, এই জয়নব তুমি ছিলে এক গরিবের বউ, সে বউ তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারতো না, ভালো ভালো শাড়ি পরাতে পারতো না, গহনা দিতে পারতো না। তুমি এজিদের বেটা, এজিদকে বিয়ে করবে। দামাস্কা মাবিয়ার বেটা এজিদ হচ্ছে এখনকার এই শহরের শাসনকর্তা। তাকে বিয়ে করলে তোমাকে বেলায় বেলায় রঙিন রঙিন দামি দামি শাড়ি দেবে, তোমাকে 100 ভরি সোনার গহনা দেবে, এমনকি তোমাকে 4টে বাঁধিতে খাইয়ে দেবে। আর তোমার যদি পেটে হজম করতে অসুবিধা হয়, হ্যাঁ, কাছে তুমি বলবে, তোমার পেটের ভেতর মটর ভরে দেবে। মটর, হ্যাঁ। আর যদি হাতে অসুবিধা হয় সেটা সব ওই বাঁধি দিয়ে করবে। কাশেদ আমার চিঠি নিয়ে যাচ্ছে গো ভাই, তা কেমন যাচ্ছে গো? কি লিখেছো কপালে আমার, কলমে তোমার পরওয়ার দেগা। আল্লাহর বান্দা নবীজির উম্মত, আল্লাহর বান্দা নবীজির উম্মত, ভরসা রাখে বাবা তোমার। কি লিখেছো কপালে আমার, কলমে তোমার পরওয়ার দেগা। ওরে এ ধারেতে কাশেদ আমার ওই না চিঠি লয়ে যাই গো। কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ার দেগা। ওরে চিঠি লয়ে যাই গো কাশেদ ওই না শহর মদিনায় গো। কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ার দেগা। মদিনা ঢুকেছো কোথায়? সামনে সাদা কাজ দাঁড়িয়েছিলেন, ওই না দেখা হইয়া যাই গো। কি লিখেছো কপালে আমার, কলম তোমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় চলেছেন কাশেদ ভাই? একবার মদিনা মুনাওয়ারা ভাই। কিসের জন্য? একজন পয়গম্বর, তার বিয়ে কার সঙ্গে? শাহজাদা একদিন সঙ্গে জয়নব সুন্দরী। একটা ম্যাচে মারবো ভাই। একটা তার স্বামী আছে আব্দুল্লাহ জব্বার। হ্যাঁ, তুমি জানো না ভাই খবর? আকাশ কি হয়েছে? আব্দুল জব্বার তাকে তালাক দিয়েছে ভাই। ও হ্যাঁ, সে এখন বাপের গৃহে। বাপের গৃহে ভাই। তাই তোমার কাছে চিঠি কটা আছে? একটা। এদিকে এদিক আমিও বিয়ে করতে রাজি আছি। লিখো, আমার চিঠি নিয়ে যাও। হ্যাঁ, প্রথমে এদিকে দিবে, যদি এদিকে না করে তখন আমাকে আমরা দেবো। বলিয়া জানাই আকাশের চিঠি নিয়ে ওই আমার কাছে চলে যাই গো। গিরে গেছো কপালে আমার, কলম তোমার পরওয়ার দেগা। ওরে যাই গো কাছে, যাই গো কাছে, যাই গো নবীজি রওজাই গো। গিরে গেছো কপালে আমার, কলম তোমার পরওয়ার দেগা। ওরে নবীজির রওজার কাছে ওই আমার বড় ইমাম রাই গো। কি লিখেছো কপালে আমার, কলম তোমার পরওয়ার দেগা। আরে ইমামকে দেখিয়া কাছে ওই আমার সালামও জানাই গো। কি লিখেছো কপালে আমার, কলম তোমার। ওয়ালাইকুম সালাম কাশেদ ভাই। হযরত এত বয়স হয়ে গেছেন, কোথায় চলেছেন? এই মদিনা মুনাওয়ারা হযরত। কিসের জন্য? একটা পয়গম্বর বিয়ে। বিয়ের চিঠি এখনো বয়েছেন এই বুড়ো বয়সে? কি করবো, দীপিকা চালাতে হবে হযরত। ও তাই কার বিয়ে? শাহজাদা এজিদের বিয়ে হুজুর। কার সঙ্গে? জয়নব সুন্দরী। আমার সাথে এইসব বিয়াদবি কথা বলে না হযরত। কেন বিয়াদবি করি নাই? জয়নবের যে স্বামী আছে আব্দুল্লাহ জব্বার, আপনি খবর রাখেন নাই? কি হয়েছে? আব্দুল জব্বার তাকে তালাক দিয়ে